শুভ দুপুর। রান্না করব বাঁধাকপির তরকারি। এজন্য বাঁধাকপিটাকে কেটে আলু আর সোয়াবিন দিয়ে সিদ্ধ করে একপাশে রেখে দিয়েছি। এখন ফোড়ন দিয়ে তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে মশলাটা তৈরি করে রেখেছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দিলাম তরকারিটাকে দিয়ে ভালোভাবে রান্না করে কষিয়ে আমি নামিয়ে নিলাম। আর রান্না করব মুগ ডাল। এজন্য মুগ ডালকে ভাজি করে একপাশে রেখে ধুয়ে এখন বসিয়ে দিলাম। আরেক চুলাতে জল বসিয়ে দিয়েছি, বাঁধাকপির বড়া বানাবো। এই জন্য বাঁধাকপিটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর ঘরে চালের গুঁড়া ছিল না, এই জন্য চাল বেটে নিয়েছি। কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা দিয়ে আমি ভালোভাবে মেখে এখন দিয়ে দেব বাঁধাকপি যে সিদ্ধ করে রেখেছি বাঁধাকপিটাকে দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপরে দিয়ে দেব চালের গুঁড়া নেই, চালের বাটা যেটা সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভালোভাবে মেখে একপাশে রেখে দেব। এখন তেল গরম করে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে আমি বড়াগুলা ভাজি করে একপাশে রেখে দেব। বাঁধাকপির বড়া খেতে খুবই ভালো লাগে আমার থেকে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি এখন ডালের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, আদা বাটা, জিরা বাটা, দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে ভালোভাবে আমি সিদ্ধ করে নিলাম। আর এখন আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, পাঁচফোড়ন আর দিয়ে দেব মটরশুঁটি, গাজর। এগুলাকে ভালোভাবে কষিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেব। এই ডালটা খেতে অসম্ভব মজা হয়। কে কে রান্না করেছেন এবং কেউ যদি রান্না করে না থাকেন তাহলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আজকে দুপুরবেলা নিরামিষই রান্না করেছি। আমার বাচ্চাদের খুব পছন্দের রান্নাগুলা। সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। রান্নাগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।